निर्विशेष शून्यवादी नमो महावदन्नाय कृष्णाय कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशा गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चना गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टोऽप्राय शब्देषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकीम्। मुखं करोति वाचालं पद्मं देवीं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं विनतायिनं श्रीचैतन्यं। जिंदा चले लेकिन जिंदा অনেক সুন্দর করে বিভিন্ন লীলা কাহিনী বললেন আপনাদের। আপনার সবার মনে আছে কি কি কাহিনী হল? বৃন্দা বলেছে, বৃন্দা দেবীর মাহাত্ম সম্বন্ধে বলতেন। আপনারা কয়েকটা শ্লোক বলেছে, মনে আছে সেটা শ্লোক? কার মনে আছে একটা শ্লোক বলেছে? তুলসী পাতা ভগবানকে দিলে কি হয়? কার মনে আছে? কেউ পড়ে একটা শ্লোক বলেছে না, তুলসী দল মাত্রে জলস্ব চুরুকেন বা বিক্রিণীতে সনাত্মানম ভর্তব্য ভর্তবৎসল। আর কারো মুখস্থ নেই, কোথায় খুঁজে পেল এই শ্লোকটা? আপনাদের কাছে এই গ্রন্থটা আছে? কার কার কাছে এই বৈষ্ণব শ্লোকাবলী গ্রন্থটা আছে? হাত তুলন করে দেখি। এই গ্রন্থটা হচ্ছে প্রভুপাদ সারা পৃথিবীতে প্রচার করে যে সমস্ত উপদেশ দিয়েছেন বিভিন্ন শাস্ত্র থেকে, যে সমস্ত শাস্ত্রের কোট করেছে, শাস্ত্রের উদাহরণ দিয়েছেন, শাস্ত্রের শ্লোক দিয়ে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, সমস্ত শ্লোকগুলি প্রভুপাদের শিষ্যরা তারা সংকলন করেছেন এই বইটার মধ্যে। আপনি যদি কাউকে হরিকথা বলতে হয়, এই বইটার সম্বন্ধে জানা উচিত, এই বইটা পড়া উচিত সবার। এটা হচ্ছে সূত্র। শ্লোক মানে সূত্র। আপনি ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারেন যদি সূত্র জানেন। হরিকথা বলতে ঘন্টার পর ঘন্টা, আপনাকে কাউকে যদি 5 মিনিট বলতে দেওয়া হয়তো ভয় পেয়ে যায়, আমি কি বলবো এটা সম্বন্ধে। কিন্তু যদি সূত্র জানা থাকে, একটা সূত্র নিয়ে আপনি অনেকক্ষণ বলতে পারেন। যেমন বীজগণিতে সব সূত্র থাকে, পাটিগণিতের সূত্র আছে, যে সূত্রগুলি ভালো করে জানা থাকে যারা, যে কোনো অঙ্ক বীজগণিত হোক পাটিগণিত তার কোনো ভুল হয় না, করতে পারে। যদি এই বইটা কেউ মুখস্থ রাখতে পারেন পুরোটা,
তার মানে প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করেছেন, যত শ্লোক ব্যবহার করেছেন এখানে সংকলন করা হয়েছে প্রভুপাদ বৈষ্ণব শ্লোকাবলী। এটা গৌড়ীয় মঠ থেকে একটা শ্লোকাবলী আছে, ওটা হচ্ছে গৌড়ীয় কণ্ঠহার। এখানে আছে তুলসী দল মাত্রে জলস্য চুলুকে নব মৃত্যুর সমাত্মন মধ্যে বলছে। তুলসী দল মাত্রে দল মানে একটা পাতা, তুলসী দল, তুলসীর একটা পাতা এবং এক অঞ্জলি জল, দলমাত্র জলস্য চুলুকে নবা, এক অঞ্জলি জল। কেউ যদি ভগবানের শ্রীপাদপদ্মে অর্পণ করে একটা তুলসী পাতা এবং এক অঞ্জলি জল যদি পৃথিবীতে কেউ অর্পণ করে, বিক্রিণীত সনাত্মানম, ভগবান বলছে আমি নিজেকে সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই, আমি ঋণী হয়ে যাই, আমি বিক্রি হয়ে যাই। সনাত্মানম ভক্তেব্য ভক্তবৎসল, ভগবান এতই ভক্তবৎসল, ভক্তের এইটুকু দেবে। ভগবান কি বলেছেন আমাকে হীরা মুক্তা বা চিলি পনির বিরিয়ানি এসব দিতে হবে বলেছেন? কি বলেছেন? গীতায় কি খেতে বলেছেন ভগবান? কিভাবে দিতে বলেছেন? জমে ভক্তা প্রযোজ্যতে পত্র পুষ্প ফল জল, তুলসী পাতা, শাকসবজি, বিভিন্ন রকম ফুল। ফুল আবার খায় নাকি? খায়? হ্যাঁ, আপনার কুমড়া ফুল খান না? বক ফুল খান না? খান না বলে ফুলও খায়। পত্রম পুষ্প, তারও অনেক সময় রোগ আছে। জবা ফুল আছে না, লাল জবা, অনেক সময় মুখে চিবিয়ে খেয়ে ফেলে, ওটা অনেক রোগ সারে, জানেন? লাল জবা আপনাদের এখানে সব জায়গায় চাষ হচ্ছে লাল জবা। যদিও কৃষ্ণের পাদপদ্মে লাগে না, দেবীদের শক্তির পাদপদ্মে লাগে, দেবীদের পাদপদ্মে লাগে, কিন্তু মেডিসিন ফুলও খায়। ফলন, ফল তো সবাই খায়, বিভিন্ন রীতি অনুসারে ফল আর তৈম জল, শুধু এগুলি খায় ভগবান, আর কিছু খায় না। কিন্তু এগুলি গ্রহণ করে, এগুলি তুচ্ছ সবার কাছে থাকে, বুঝলি? বলছে এগুলি দিলেও ভগবান সন্তুষ্ট। জনে ভক্তা প্রযোজ্য, যে ভক্তি সহকারে আমাকে দান করে আমি সেটা গ্রহণ করি। আমি বলতে চাইছি এই বইটা প্রভুর পুরাণে কত আছে? এখন মোটা মোটা এটা তো আগের যারা কিছু হরিকথা বলতে চান এই গ্রন্থটা সংগ্রহ করে নিন। কাল কাল নেওয়ার ইচ্ছা আছে বইটা, হাত তুলে ধরেন। বহু কতগুলি আছে, নিয়ে এসুন, কতগুলি আছে। তা নাহলে প্রভু আবার অর্ডার দিয়ে নিয়ে আসবেন। একজন প্রভুর গোডাউনের চাবড়ে দিন, একজন নিয়ে আসে গোডাউনে হলে কেউ নিয়ে আসতে পারে এই গ্রন্থটা। এটা অত্যন্ত মূল্যবান গ্রন্থ, এটা সমস্ত শাস্ত্রের সার করা আছে, একদম নির্যাস তুলে নিয়ে বলা আছে। এটা বললেন যেমন একটা শ্লোক বলছেন, নিয়ে আসুন গ্রন্থ। এখন যে কটা আছে, যে কজন সৌভাগ্যবান সৌভাগ্যবতী আছে সামনে দিয়ে নেবে, বাকি প্রভু সবাইকে দিয়ে সবার ঘরে রাখা আছে। যেমন গীতা সবার ঘরে রাখা আছে, যে গীতা ঘরে রাখে না তাকে মনুষ্য বলে গণ্য করা হয় না। প্রভুপাদের গীতা যার ঘরে নেই, মানুষের মধ্যে আকৃতি বটে কিন্তু মানুষ নয়। কেন? সবসময় আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে ব্যস্ত আছে। আর গীতা আমাদের কি শিক্ষা দেয়? মানুষ করার শিক্ষা দেয়, কি করে মানুষ হতে পারে। বাজারে যদি একটা খেলনা নিয়ে আসেন, ইলেকট্রনিক্স, একটা ল্যাপটপ নিয়ে আসেন, একটা টিভি নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে একটা গাইড বই দেয় কি করে সেটা অপারেট করবে, তাই না? তো ভগবত গীতা হচ্ছে আমাদের
মানব জীবনের ম্যানেজের গাইড বই আমাদের কি করে অপারেট করতে হবে। এটা মানুষজন যদি আমরা ভগবদ্গীতা না পড়ি তো আমরা মানুষের স্তরে নেই। প্রত্যেকটা ইলেকট্রনিক্সের সাথে দেখবেন যত সাথে একটা ম্যানুয়াল বুক দেয়। ভগবদ্গীতা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক। এক নম্বর গেল, আমাদের জীবন কি করে পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে ভগবদ্গীতায় বলা হচ্ছে। ভগবান নির্দেশ দিয়েছেন কি করে জীবনটা পরিচালনা করতে হবে। আর ভগবদ্গীতা হচ্ছে আমাদের ল বুক। প্রত্যেকটা দেশের একটা ল বুক আছে, প্রত্যেকটা জাতির একটা ল বুক আছে। কিন্তু ভগবদ্গীতা যারা মনুষ্য বলে নিজেকে দাবি করছেন, হিউম্যান বলে দাবি করছেন, তাদের সবার জন্য ল বুক হচ্ছে, আইন গ্রন্থ হচ্ছে ভগবদ্গীতা। এমন নয় যে ভগবদ্গীতা শুধু হিন্দুরা পড়বে। ভগবদ্গীতা এমন নয় যে শুধু হিন্দুরা পড়বে, সনাতনীরা পড়বে। আমরা যখন প্রচার করি, যদি মুসলিমদের কাছে যাই ভগবদ্গীতা দেওয়ার জন্য, বলেন না এটা আমাদের গ্রন্থ নয়, এটা হিন্দুদের গ্রন্থ, আমাদের গ্রন্থ আছে কোরআন। যদি সে খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে থাকে, বলবে না না আমাদের ত্রিপিটক আছে, আমাদের খ্রিস্টান আমাদের বাইবেল আছে, হ্যাঁ না, আমরা এখানে গীতা পড়তে যাব। আমরা যদি বৌদ্ধদের কাছে যাই তখন বলবে না না আমাদের ত্রিপিটক আছে, আমাদের ধর্মগ্রন্থ আলাদা আছে, আমরা কেন গীতা পড়তে যাব। আবার এখন কিছু অপসম্প্রদায়, আগে অপসম্প্রদায় অনেক কম ছিল, 13টা ছিল, আউল, বাউল, তত্ত্বাবধান, মেলা, দরবেশ, সাঁই, সহজিয়া, সতীভেটি, স্মার্ত, জাত গোসাই, অতিবাড়ি, চুয়াধারী, গৌরাঙ্গ নাগরী, তোতাপুরী, মহান বৈষ্ণবদের মধ্যে এই 13 সঙ্গ যেন না করি আমরা। তোতাপাহে এই 13 সঙ্গ না করি। কিন্তু বর্তমান যুগে কলির প্রভাবে আরো হাজার অপসম্প্রদায় উঠে গেছে, যারা নিজেরা তাদের জীবনের গীতা বের করছে, বলছে আমাদের এই গীতা লাগবে না, কৃষ্ণ যে গীতা দিয়েছেন অর্জুনকে ওই গীতা লাগবে না, আমাদের গুরুদেবের গীতা আছে। দেখুন, ওদের ভগবান আলাদা আছে, ওদের ভগবানের গীতা আছে। কত পাষাণ হলে এই কথা নির্ভর করতে। ভগবদ্গীতার জ্ঞান এতই নির্মল যে এখান থেকে 5500 বছর পূর্বে ভগবান কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে দিয়েছিলেন, অর্জুনের মাধ্যমে সমস্ত জগৎকে দিয়েছেন। আজ পর্যন্ত একটা গীতার শব্দকেও পরিবর্তন করেছে, করতে পেরেছে? উদাহরণ দিচ্ছি যে ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন জাতস্মহি। এটা শুধু হিন্দুদের জন্য, যে জন্মগ্রহণ করেছে তাদেরকে মরতে হবে, শুধু হিন্দুরাই মরবে, তাই তো? হ্যাঁ, কারা কারা মরবে? যারা জন্মগ্রহণ করেছে, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ, মৎস্য, সব পাখি, খেচর, যা কিছু সবাই মরবে, সমস্ত মনুষ্য জাতি মরবে। যারাই জন্মগ্রহণ করেছে তাদেরকেই মরতে হবে। এটা শুধু হিন্দুরা মরবে, হিন্দুদের গ্রন্থ। দেহিনে অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা। আমাদের দেহের পরিবর্তন হয় কি? বাল্য অবস্থায় থাকি, কৌমার অবস্থায় থাকি, পৌগণ্ড অবস্থায় থাকি, যৌবন অবস্থায় আসি, শরীরটা বৃদ্ধ অবস্থায় আসে, একদিন সেই শরীরটা ত্যাগ করে। এই পরিবর্তন শুধু হিন্দুদের জন্য, তাই তো? তাহলে কি করে হিন্দুদের? তাহলে অন্য ধর্মাবলম্বী বলে যে হিন্দু ভগবদ্গীতার উপদেশ শুধু হিন্দুদের জন্য। 5000 বছর পূর্বে যখন গীতা দিয়েছিলেন, যেমন 1400 বছর আছে আগে মোহাম্মদ কোরআন দিয়েছেন, 2000 বছর আগে বাইবেল হয়েছে, তারপর 2600 বছর আগে ত্রিপিটক হয়েছে খ্রিস্টানদের, বৌদ্ধদের, আর 3000 বছর আগে খ্রিস্টানদের বাইবেল দিয়েছে।
এইভাবে দিয়েছেন, কিন্তু আরো অনেক অনেক আছে, সব এর পরে আসছে। আর ভগবান 5000 বছর আগে ছিল, তখন এরা এই সমস্ত জাতিতে ছিল না। তখন শুধু মনুষ্য জাতি ছিল। পরবর্তীতে এটা ইজম হয়েছে। ইজম মানে কি? মতবাদ। এটা ধর্ম না, মতবাদ। একটা অনেক মতবাদ সৃষ্টি হয় না পৃথিবীতে। ধর্ম নামে যা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। আপনি যে সমস্ত শ্লোকগুলি এখানে গুরু মাস বলেন, কি শ্লোকগুলো গুরু মাস বলেন বলেন? যদি যাবে বঙ্গে, কোথা থেকে নিয়েছেন? গুরু মাস কোথা থেকে নিয়েছেন? এখান থেকে নিয়েছেন, এই গ্রন্থে আছে। গুরুমাস আরো অনেক শ্লোক বলেন। নুনম প্রমাত্ত কুরুতে বিকর্ম। 10 মিনিটের লেকচারে আপনার মনে রাখেন গুরুমাস কি কি শ্লোক বলেছেন? শ্লোক বলেছেন না গুরুমাস? নুনম প্রমাত্ত কুরুতে বিকর্ম যদেন্দ্রিয় পিতায় অপ্রিণতি নসাদ মন্দে যত আত্মনয়ম অসন্ন বিক্রয় সদা আসদেব। সব শ্লোকটা কোথা থেকে নিয়েছেন? প্রভাত ভাগবতম থেকে নিয়েছেন। প্রভাত বলেছেন। গুরু মহারাজ বৈষ্ণব শ্লোকের থেকে নিয়েছেন, ভাগবতম থেকে নিয়েছেন। প্রভাত মনে রাখছেন। তারপর গুরু মহারাজ যে প্রচার করেন কোথা থেকে? এখানে সব সূত্র আছে। এই সূত্র নেই, বই নেই, খুঁজে পাচ্ছেন? গোডাউনে নাই একটাও? দুঃখিত, কেন গোডাউনে স্টক নেই। প্রভুকে বললে প্রভু অর্ডার দিলে আবার আপনারা সবাই পেয়ে সবার ঘরে রাখুন। গীতা সবার ঘরে রাখুন। ভাগবত যদি সম্পন্ন রাখতে পারেন খুব ভালো, সবাই ঘরে ভাগবত রাখুন। আর এটা সংকলন সূত্র। আমি একটা দেখুন, একটা শ্লোক বলছি, দুই একটা উদাহরণ দিচ্ছি, মূল্যবান সংকলন। গীতাতে আপনি কত উপদেশ পাবেন, সমস্ত গীতা সবার জন্য, সবাই পড়তে হবে। আর যে গীতার উপদেশ পালন করবে না সে মনুষ্যের মধ্যে গণ্য হবে না। যদিও কান চোখ নাক মুখ মানুষের মতো দেখবে, কিন্তু ও মানুষ নাই। দ্বিপদ কি? চতুষ্পদ না, দ্বিপদ। আর শব্দ নাই, নাই বললাম। চতুষ্পদ না হয়ে দ্বিপদ হয়েছে। যদি গীতার বাক্য না পালন করে, গীতা যদি ঘরে না রেখে অধ্যয়ন করে, সেই অনুসারে জীবনযাপন না করে, এই জন্য গীতাটা দেখা উচিত। আইন ভঙ্গ করলে তাকে শাস্তি ভোগ করতে হবে, তাই না কিনা? প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা আইন রয়েছে, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা আইন রয়েছে। ভঙ্গ করলে মাত্র। কিন্তু ভগবান কৃষ্ণ যে গীতার উপদেশ দিয়েছেন, এই তো উপদেশটা সমস্ত জীবের জন্য। কিন্তু মনুষ্যের তো আরো জীব, কুকুর বিড়াল গরু গাধা বা অন্যান্য যে সমস্ত জীব, তারা যেহেতু বুঝতে পারে না, তাই বিশেষত যারা মনুষ্য শরীর ধারণ করেছে সবার জন্য ভগবত গীতা রয়েছে। আজ দেখুন আমাদের সাথে আছে আমাদের রাম গোপাল প্রভু। কোথায়? একটা মুসলিম কান্ট্রিতে জন্মগ্রহণ করেছে। আজ ভগবত গীতায় ওখানে হাজার হাজার ভক্ত হয়েছে, শুধু প্রভুপাদের ভগবত গীতার কৃপা। আমেরিকায় ওখানে কি হিন্দু ছিল? লন্ডনে কি হিন্দু ছিল? অস্ট্রেলিয়া কি হিন্দু ছিল? ইউরোপিয়ান কান্ট্রিতে হিন্দু ছিল? হিন্দু তো ভারতবর্ষ। তাহলে তারা ভগবত গীতা পড়ে আজ কি করছে? তারা হাজার হাজার লাখ লাখ সংখ্যায় তারা এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তারা ভক্ত হচ্ছে। যেটা ভগবান চেয়েছেন। ভগবান কি চেয়েছেন গীতাতে? অর্জুনের সময় অর্জুনকে উপদেশ দিতে বলে ভগবান কি বলেছেন? খুব গোপনীয় উপদেশ কোনটি গীতাতে? অষ্টাদশ অধ্যায় 65 নম্বর শ্লোকটা কি? ভগবানের সর্বগুহ্যতম উপদেশটা কি? ওটা অন্তিম উপদেশ, গুহ্যতম উপদেশ, খুব গোপনীয়। ভগবান বলছেন তুমি আমার ভক্ত,
তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে এই গোপন উপদেশটা দিচ্ছি। কি সেটা? চারটি জিনিস বলেছেন না বাবা? আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আর আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। চারটে জিনিস বলেছে। কষ্ট লাগবে, টাকা পয়সা খরচ হবে, হ্যাঁ? কিন্তু যদি মদ ভক্ত না হয়ে মদের ভক্ত হয়ে যান, তাহলে অনেক টাকা খরচা হয়ে যায়। এখন ভগবান বলেছেন মদ ভক্ত, তারা বলবে কি? গীতায় তো বলছেন মদ ভক্ত, আমার ভক্ত মদের ভক্ত হও, তাই এখন সব গ্রামগঞ্জ শহর সব জায়গায় চালু হয়ে গেছে মদের ভক্ত হও। সংসারে অশান্তি আনতে মদের ভক্ত না। ভগবান কৃষ্ণ গীতায় কি বললেন? মত ভক্ত, আমার ভক্ত। মত মানে আমার, মজ্জাজি, আমাকে পূজা করো। তুমি যদি কাউকে পূজা করতে চাও, তাহলে আমাকে পূজা করো। আর তুমি যদি কারো সম্বন্ধে চিন্তা করতে চাও, তাহলে আমার সম্বন্ধে চিন্তা করো। যদি তুমি বিষয়ের চিন্তা করো, তাহলে বিষয়ে ডুবে যাবে। বিষয় অধ্যায় তচ্চিত্তম বিষয় এসো বিসর্জতে মাম অনুস্মর তচ্চিত্তম ময়েব প্রবীয়তে। যে বিষয়ের চিন্তা করে দিন রাত, বিষয়ের মধ্যে ডুবে যায়। বিষয় দেখো মত বিষয় তচ্চিত্তম বিষয় এসো বিসর্জতে, বিষয় নিমজ্জিত হয়ে যায়। মাম অনুস্মর তচ্চিত্তম, ভগবান বলছেন কেউ যদি আমার চিন্তা করে, তাহলে তার মনটা আমাতে লীন হয়ে যায়। আচ্ছা, দুটো চিন্তার মধ্যে কি পার্থক্য? ভগবান কেন দুবার বললেন এই কথাটা? কোন কথা, কোন শব্দ ভগবান দুবার রিপিট করেনি। এই শ্লোকটা ভগবান দুবার রিপিট করেছে। কোথায় কোথায় দুবার বলেছেন এই ভগবদ গীতাতে এই শ্লোকটা? নবম অধ্যায়ের শেষ শ্লোক 34 নম্বর শ্লোকে, মন্মনা ভগবত ভক্ত মজ্জা জীবন নমস্কুরু মমেই বৈশ্বরী মমেই বৈশ্বর আত্মানাম প্রতিজান বৈশ্বর যুক্ত হইব আত্মানাম মত পড়ায় আমার। এই শ্লোকটা লাস্টে একটা শ্লোক, শব্দটা আলাদা। আর অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলেন মন্মনা ভগবত ভক্ত মজ্জা জীবন নমস্কুরু মাম এব ঈশ্বর, তুমি আমার কাছে ফিরে আসবে, এইগুলি করবে। সত্যম, আমি সত্য অঙ্গীকার করছি, প্রতিটা প্রিয়, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে এই কথাগুলি বলছি। আমাদের গোপন কথাগুলি কাকে বলি? যাকে দেখে বলে দিই, যে আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়জন, তাকে আমরা আমাদের মনের কথাগুলি বলি। তো ভগবান তার মনের কথাগুলি বলছে, তুমি আমার কাছে ফিরে আসো। এগুলি আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা। আর যদি আমরা বিষয়ের চিন্তা করি, তাহলে কি হবে? বিষয়ের মধ্যে হাবুডুবু খাবো। আর কৃষ্ণের চিন্তা করলে কৃষ্ণের কাছে ফিরে যাবো, সেখানে এই জড়জগতের দুঃখ সমাপ্ত হয়ে যাবে। এই জন্য ভগবান বলতে, যদি চিন্তা করতে হয় তাহলে আমার চিন্তা। বিষয়ের চিন্তা করলে কি হয় সে সম্বন্ধে ভগবান কি বলেছেন গীতাতে? 2য় অধ্যায় রয়েছে। বিষয়ের চিন্তা করলে ভগবান 2য় অধ্যায়ের 62-63 নম্বর শ্লোকে বলেছেন। ভগবান কি বলছেন? ধ্যায়াত বিষয়ান পুংস সঙ্গস্তে উপজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পুনর্সতি। তুমি বিষয়ের চিন্তা করবে, হ্যাঁ ভালো। কি করবে? বিষয়ের ধ্যায়াত বিষয়ান পুংস সঙ্গস্তে, বিষয় ধন সম্পদ স্ত্রী পুত্র যা কিছু বিষয় আশায় আমরা চিন্তা করি, পেয়ে যাব, অসুবিধা নেই। যে যা চিন্তা করে সে তা পেয়ে যায়। গুরুমা এই কথাটা আমাকে এক সময় বলছিলেন। এক সময় আমি এখান থেকে 25-30 বছর আগে আমি আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আর আমি কোনো কাজ বা কোথায় এখনো পর্যন্ত প্রচারে কোথায় যাচ্ছি, গুরুমাসকে জিজ্ঞাসা করে তারপর যাই। আমি জানি আধ্যাত্মিক দিনে গুরুই একমাত্র সম্বল, আর কিছু নেই। অন্য কিছু কেউ রক্ষা করতে পারবে না। একমাত্র গুরু কৃপা থাকলে গুরুই রক্ষা করতে পারবে। তা আমি বলছি, আমেরিকা থেকে ওরা স্পন্সর পাঠিয়েছে আমি ভিসা করার জন্য।
গুরু মহারাজকে বললেন, গুরু মহারাজ ওরা আমাকে ইনভাইট করেছে, আমেরিকায় যেতে হবে। বলছে ঠিক আছে, তুমি চিন্তা করো, তুমি ফল পেয়ে যাবে, তুমি যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কে যে যা চিন্তা করে ভগবান ঠিক তাকে দিয়ে দেয়। কিন্তু আমার মনে হয় না তোমার যাওয়ার প্রয়োজন আছে। তোমাকে আমেরিকা যদি যাও তাহলে আমার সাথে যাবে ঘুরতে, কী জন্য যাবে তুমি? আমি গুরু মহারাজের কথাটা বুঝতে পারলাম তখন, যে আজ পর্যন্ত যতগুলি গিয়েছে অধিকাংশ তারা ভক্তিপথ থেকে বিচ্যুত হয়েছে। কেন যে গুরু মহারাজ বললেন যে বিষয়েন ধ্যায়িত্ব চিত্তম, বিষয়ের চিন্তা করতে পেয়ে যায়। কেন ভগবান কৃষ্ণ কিছু বলছেন, ধ্যায়াত বিষয়ের পুংস সঙ্গস্তেষু উপজায়ত, যে বিষয়ের চিন্তা করবে বিষয়ের সঙ্গ লাভ হবে। আর যখন বিষয় মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে তো পেয়ে গেল, কারণ তার ফলে কী হবে, ধন সম্পদ অনেক পেয়ে গেলেন, কী হবে? ধন সম্পদ পাওয়ার পরে কী হয়, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তের বিষয়ের সঙ্গ লাভ, সংঘাত সংজায়তে কাম, বিষয়ে যখন এসে যায় বিষয়ের সঙ্গ প্রভাবে অতিরিক্ত কামনা বাসনার উদয় হয়। এই করব, গাড়ি করব, বাড়ি করব, কারখানা করব, অনেক কোটি টাকা ব্যাংকে জমা, প্ল্যান পরিকল্পনা বাড়তে থাকে। সংঘাত সংজায়তে কাম। আর যখন আবার কামনা বাসনার বাধা পায় তার ফলে কি হয়, কামাত ক্রোধ অভিজায়াতে, ক্রোধ অভিজায়াতে, ক্রোধ বর্ধিত হয়। একটা ছেলে যখন বলছে বাবা আমাকে টাকা দাও, আমি খেলনায় যাব, আমি পার্টি করতে যাব, বাবা বলছে না এখন হবে না, কি হবে, ওই ইচ্ছা করলে বাবাকে মেরে দিতে পারে। ইয়ং ছেলে, বাবা আমাকে টাকা দিচ্ছে না, বাবার টাকা আছে আমাকে এইভাবে খরচা করতে দিচ্ছে না, রেগে গেল, বাবাটা যে ঝগড়া হয়ে গেল। স্ত্রী কোথায় যাবে, এখন স্বামী বললো আমি দিতে পারবো না এত টাকা, সঙ্গে সঙ্গে স্বামীর উপর রেগে গেল। তার মানে কামনা বাসনায় বাধা পেলে, আপনি একটা বাচ্চা ছেলেকে একটা কিছু পেতে চাইছে, বলে না আমি এটা দেবো না তোকে, সঙ্গে সঙ্গে কী হবে, কান্না করবে, রেগে মেগে যা কিছু ছিল ঘরের ফের সব ভেঙে চুরে চুরমার করে দেবে। তার মানে কামনা বাসনায় বাধা পেলে কি হয়, ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ থেকে কি হয়, মোহ সৃষ্টি হয়। কিছু ভালো মন্দ জ্ঞান থাকে না, সম্মোহাত স্মৃতি বিভ্রম, ভালো মন্দ জ্ঞান থাকে না, তখন কী হয়, তার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়। স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ। আর যখন স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় তখন বুদ্ধি নাশ হয়ে যায়। আর বুদ্ধি নাশাৎ মানে বুদ্ধি নাশ হলে কী হয়, মানুষের সর্বনাশ হয়ে যায়। যার বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, বুদ্ধি নাশ হয়ে গেছে, তার সর্বনাশ। ভগবান বলছে দেখো তুমি বিষয়ের চিন্তা করবে, তোমার পরিণাম সর্বনাশে অপেক্ষা করছে। আর তুমি যদি কৃষ্ণ চিন্তা করো, তুমি যদি আমার চিন্তা করো, তুমি আমার কাছে ফিরে আসবে, যেখানে কোনো রকম দুঃখ, যন্ত্রণা, শোক, তাপ, জরা, ব্যাধি কিছুই নাই, সেখানে সবসময় আনন্দে থাকবে। কোনটা চিন্তা করা উচিত, বিষয়ের চিন্তা করা উচিত, ভগবানের চিন্তা। তো আপনাদের যদি ভগবানকে, এই জগতে আমরা এসছি অনেকটা অলরেডি 9:11 বাজে, আর 2-10 মিনিট নেব, আর 2-10 মিনিট নেব, হ্যাঁ। আমি বলছি যে আমাদের এই যে তত্ত্বটা আমাদেরকে জানতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। জড়জগতের লোক যারা বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে, পরিণামে কি হচ্ছে, পরিণামে তাদের সর্বনাশ হচ্ছে না? যারা টাকা পয়সার পিছনে ছুটেছে, আপনাদের পশ্চিমবাংলায় থাকেন, খবরও শোনেন, মোবাইলও দেখেন, কি হচ্ছে, বড় বড় লিডারদের তিহার জেলে অবস্থান হচ্ছে না, খুব আনন্দে থাকছে, তারা ভালো জায়গায় থাকছে, তিহার জেলে আনন্দ পাচ্ছে, কান্নাকাটি করছে, কোটে উঠে আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন, কান্নাকাটি করছে, করছে না?
আর বড় বড় লিডার যখন পজিশনে ছিল তখন কি বলছিল, বড় বড় অন্যান্য কিনা ইডি সিআইডি আমার একটা চুলো বাঁকা করতে পারবে না। এই বড় বড় লেকচারটা গেল কোথায়? মনে করছে আমরা যখন কিছু একটা ক্ষমতায় থাকি মনে করে ধরাকে সরা জ্ঞান করি, অতি তুচ্ছ ভাবি, এগুলো কিছুই না আমাদের। এই জন্য আমাদেরকে চিন্তাটা কোথায় নিয়ে যেতে হবে? অধঃপতিত হওয়ার জন্য চিন্তা করা উচিত, না আমাদের লাইফটাকে, জীবনটাকে উন্নত করার চেষ্টা করা উচিত? চিন্তাটা এমনভাবে আমাদের নিবদ্ধ করা উচিত যাতে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাই। তার জন্য আর প্রভুপাদ ভালো সুন্দরভাবে বলেছেন, বা ভগবদ্গীতায় ভগবান সুন্দর উপদেশ দিয়েছেন যে আপনারা সবাই প্রচার করুন। আমি যেমন বললাম, প্রচার করতে গেলে এটা অস্ত্র, এটা নিন। আপনি সম্পূর্ণ গীতা পড়বেন, সম্পূর্ণ ভাগবত পড়বেন, সম্পূর্ণ চৈতন্য চৈতন্য পড়বেন, সম্পূর্ণ বেদ পড়বেন, যেগুলি মেন উপদেশ এখানে সংকলন করা আছে। এই জন্য আমি ভাবছি প্রভু থাকলে আমি বলছেন সবাইকে একটা করে দিতে, যে প্রত্যেকটা পরিবারে যেন একটা করে থাকে। ঠিক আছে, ওটা হয়ে যাবে। ওই কদিন ওটা বিবিটিতে প্রিন্টিং বন্ধ, তো আমি তো প্রায় মায়াপুর থেকে গাড়ি ভর্তি বই আনতে হয়, ওটা আবার অর্ডার দেবো। ওইটা স্টক ছিল না, আউট অফ স্টক ছিল বলে অর্ডার দিতে পারিনি। আর ভগবদ্গীতা কার কাছে আছে? ভগবদ্গীতা কাদের কাছে আছে? প্রায় এবার নামান ধার দেখে কাদের ঘরে ভগবদ্গীতা? প্রভুপাদের ভগবদ্গীতা নাই, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভগবদ্গীতা নাই। হাত তুলুন তো দেখে কার কাছে নাই। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভগবদ্গীতা কার ঘরে নাই? ইস্কনের গীতা কার ঘরে নাই? তার মানে সবার ঘরে আছে, তাই তো? হরি বল, শুভ সংকেত। গীতাটা কে কে প্রতিদিন 5 মিনিট করে অধ্যয়ন করেন বলেন? হাত তুলুন দেখে। অধিকাংশ তো নাই। ভগবদ্গীতা কালকে আমি একটা শ্লোক বলেছিলাম না, আগের দিনে 12 তারিখ না কত তারিখে ছিলাম? ভগবদ্গীতা কিঞ্চিত অধীতা গঙ্গা জললব কণিকা পিতা সকৃত এব মুরারি সমর্চা ন তস্য জমেন হি চর্চা। কেউ ভগবদ্গীতা থেকে যদি একটা শ্লোক প্রতিদিন পড়ে, তাও না পারলে হাফ পড়ুক, তাও না পারলে 1/4 পড়ুক। একটা শ্লোক পড়ার সময় নেই কারো, একটা শ্লোক পড়ুন, অধ্যায় পড়ুন, একটা শ্লোক পড়ুন, প্রভুপাদের অনুবাদ পড়ুন, তাৎপর্য পড়ুন। ভগবদ্গীতা কিঞ্চিত অধীতা, কেউ যদি ভগবদ্গীতা থেকে একটু করে পড়ে প্রতিদিন, অধ্যয়ন করে বা শোনে, গঙ্গা জল লব কণিকা পিতা, কেউ যদি সামান্য একটু গঙ্গা জল, 2-1 ফোঁটা গঙ্গা জল যদি প্রতিদিন পান করে, সকৃত এবং মুরারি সমর্ষ, কেউ যদি ভগবান মুরারি, মুরারি কার নাম? মুরারির নাম হলো কেন ভগবানের? ভগবানের নাম মুরারি কেন? মুরারি কেন ভগবানের নাম? অরি মানে কি? অরি মানে কি? অরি মানে শত্রু। আর মুর নামক দৈত্যকে ভগবান বধ করেছেন, মুরের শত্রু, মুর নামক দৈত্যের শত্রু, তাই ভগবানের নাম আছে। ভগবানকে, মুর দানবকে বধ করার পরে ভগবানের নাম দেওয়া হয়েছে মুরারি। মুরের অরি, মুরের শত্রু, মুর দানবের শত্রু। তো সেই ভগবান মুরারিকে যদি, ভগবান কৃষ্ণকে, তা কৃষ্ণকে যদি কেউ একবার পূজা করে থাকে, একটু 1 অঞ্জলি জল, একটা তুলসী পাতা কেউ যদি কখনো অর্পণ করে থাকে, একটা দ্বীপ যদি ভগবানকে কেউ নিবেদন করে থাকে, জমেন ন তচ্চ, তাকে কখনো জমালয়ে যেতে হবে না, জমের বাড়ি আর কাকে যেতে হবে না। একটু ভগবদ্গীতা পড়বে, একটু গঙ্গা জল পান করবে, বা একবারও যদি কেউ ভগবানের পূজা করে থাকে, তাকে কখনো আর যমলোক দর্শন করতে হবে না, নরকে যেতে হবে না, জমালয়ে যেতে হবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রচারের কথা কেন বলছি?
প্রচারের কথা কেন বলছি, যেমন একটা শ্লোক যদি জানেন আপনি 1 ঘন্টা ক্লাস দিতে কিছু মনে করবেন না। একটা বলছিলাম, ভগবান বিভিন্ন বিপদ থেকে পাণ্ডবদের রক্ষা করেছেন। এখন 2-1 লিস্ট বানান তো দেখি, লিস্ট করুন কী কী বিপদ থেকে ভগবান রক্ষা করেছেন পাণ্ডবদেরকে। যতুগৃহের ভগবান রক্ষা করেছেন পাণ্ডবদেরকে, আর বস্ত্রহরণ থেকে রক্ষা করেছেন, আর পরীক্ষিত মহারাজের মৃত্যু থেকে রক্ষা করেছেন, আর বিষপান থেকে। এটা একটা শ্লোকে আছে, কুন্তী দেবী প্রার্থনা করছেন। আমরা কি করি, ভগবানকে প্রার্থনা করি, হে প্রভু, হে ভগবান, আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করুন, আপনাকে পূজা করব, তাই না? বিপদে শরণাগত হই, কেন? বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য। আর কুন্তী দেবী এমন একজন মহিয়সী রমণী, তিনি পাণ্ডবদের মাতা। তিনি ভগবান যখন দ্বারকা অভিমুখে রওনা হয়েছেন, রথে উঠে গেছেন, পিসিমা এসে সামনে দাঁড়িয়ে গেছে যে, কৃষ্ণ, আমার পুত্ররা যখন অনাথ ছিল, বিভিন্ন বিপদের মধ্যে ছিল, তখন তুমি প্রতিটি মুহূর্তে আমাদেরকে রক্ষা করেছ, আমাদের কাছে ছিলে। কিন্তু এখন আমার পুত্র শশাগরা পৃথিবীর সম্রাট হয়েছেন, চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির মহারাজ, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। এখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, তোমার বিরহ আর সহ্য করতে পারছি না। তখন ভগবান বললেন, মা কুন্তী দেবী বললেন যে, বিপদ সন্তুত সৎসৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসৎ অপুনর্ভব দর্শনম। বরং সেই সমস্ত বিপদগুলি আবার আমাদের কাছে ফিরে আসুক, আর সেই সমস্ত বিপদে যখন আমরা পড়ব, তখন তোমাকে স্মরণ করব, আর তোমাকে আমাদের কাছে পাব, তোমাকে দর্শন করতে পারবো। আর তোমাকে দর্শন করার অর্থ হলো এই ভবদর্শন থেকে আমরা মুক্ত হব, এই জড়জগতের জন্মমৃত্যু চক্র থেকে আমরা উদ্ধার পেয়ে যাব। আমাদেরকে আর এই জগতে দুঃখ কষ্ট করার জন্য আর জন্মগ্রহণ করতে হবে না। আমরা সবাই দুঃখ পাওয়ার জন্য এই জগতে জন্মগ্রহণ করেছি, সুখ পাওয়ার জন্য না। সুখ তো এই জগতে নেই, সুখ তো অন্য জগতে, চিৎ জগতে আছে। তখন ভগবান বলছেন, আরে পিসিমা, কি কি বিপদের কথা বলছেন, কার জন্য বলছেন? বলছে, হ্যাঁ, বিষান মহাগ্নে পুরুষাদ দর্শন অসৎ সভায়া বনবাস কৃচ্ছত মৃধে মৃধে অনেক মহারথ অস্ত্রত দ্রৌণী অস্ত্রত চাষ্ম হরের অভিরক্ষিতা। সেই সমস্ত বিপদ কোনগুলি? বিষান, বিষ থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন। ভীমকে বিষ দিয়েছিলেন, সেখান থেকে মারার জন্য বিষ দিয়েছে। ভীম শক্তিশালী বলে আবার 10,000 হাতির বল নিয়ে ভীম ফিরে আসে, আরও বিপদ হয়ে গেল দুর্যোধনের পক্ষে। ভীম গায়ের শক্তি ছিল বেশি, তাকে মারার জন্য বিষ পান করে দিল, মরে গেল। আর কি হলো, ভগবানের ইচ্ছায় আবার কি, ভীম 10,000 হাতি নিয়ে নাক লোকে গিয়ে ওখান থেকে অমৃত পান করলো, ওখানে 10,000 হাতির বল নিয়ে ফিরে আসলো। এখন আর কে রক্ষা করবে? ভীম কি করলেন? মহাগ্নি। এবার কি করলেন? যুক্তি করলেন দুর্যোধন, এ সবাইকে একসাথে পুড়িয়ে মারে প্ল্যান করে যতুগৃহে পাঠালেন ভ্রমণ করার জন্য, লাক্ষা দিয়ে তৈরি, যে সবাই একসাথে যাবে। যখন ওরা আমোদ প্রমোদে যতুগৃহে ব্যস্ত থাকবে, তখন চারিদিকে আগুন লাগিয়ে দেবে, ওখান থেকে আর কোনো বেরোনোর রাস্তা নেই। কে বাঁচাতো? কে জানতে পারত এই গৃহটা আগুন দিয়ে? কার ইচ্ছায় জানলেন? ভগবান কৃষ্ণের ইচ্ছা। তারা সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ পথে বেরিয়ে আসলেন ইঁদুরের মতো। চিন্তা করো, উপরে সব। আর পুরাঞ্জন যে যারা ছিল, পুরাঞ্জনী টেনে যারা, তারাও 5-7 জন ছিল ওখানে। পাণ্ডবরা আগুন লেগে গেল, তারাই পুড়ে মরে গেল, যারা পরিকল্পনা করে ওই রকম লাক্ষা দিয়ে বানিয়েছিল।
রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? রাখবে তাদের? এই যে সূত্রগুলি কি কি বিপদ থেকে, আর প্রত্যেকটা যদি 2-5 মিনিট করে বলেন। বিষান মহাগ্নে পুরুষাদ দশ। নরখাতক রাক্ষস কোথায় ছিল? কে নরখাতক রাক্ষসের থেকে বাঁচালেন? হিড়িম্ব, হিড়িম্বার ভাই দাদা। হিড়িম্বর থেকে ভগবান কৃষ্ণ সেখান থেকে উদ্ধার করলেন পাণ্ডবদেরকে। বক রাক্ষস থেকে বাঁচালেন, নরখাতক রাক্ষস থেকে। এদিকে বিষান মহাগ্নে পুরুষাদ দর্শনা অসৎ সবায়া। নীলমাধব বলছিল অসন্নাকে অসৎ সবায়া। দ্রৌপদীর যেখানে বস্ত্রায়ণ করছিল, কারো পক্ষে সম্ভব ছিল না দ্রৌপদীর লজ্জা নিবারণ করার। কেননা সবাই পাণ্ডবরা আগেই থেকেই পাশা খেলায় হেরে গিয়ে দুর্যোধনের দাস হয়ে গেছে। তারা কিছু বলতে পারল না। তারা এক একজন মহারথী, কিছুই বলার ক্ষমতা ছিল না। দুর্যোধনের অন্ন খেয়ে বসে আছে ভীষ্মদেব, দ্রোণাচার্য, তারাও কিছু বলতে পারলেন। আর ধর্ম অন্ধ ধৃতরাষ্ট্র, সেও কিছু বলতে পারলেন না। তাহলে কে রক্ষা করবে? অগত্যা কী করেন? নিজেকে রক্ষা করার চেষ্টা করে নিজেই করলেন, কিন্তু সম্মত নয়, মহাবলী। তখন ভগবানকে স্মরণ করলেন, ভগবান রক্ষা করলেন। কুন্তী দেবী সব কিছুই জানেন, প্রত্যেকটা জানেন। বিষাদ মহাগ্নে পুরুষাদ দর্শনাদ অসৎ সবায়া বনবাস কৃচ্ছত। মৃধে মৃধে অনেক মহারথ। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রতিনিয়ত মহারথীর ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র থেকে পাণ্ডবদেরকে রক্ষা করেছেন। কর্ণ প্রতিজ্ঞা করেছিল কাকে? যে অর্জুন প্রতিজ্ঞা করেছিল যে অর্জুনকে বধ করবে। কর্ণের প্রতিজ্ঞা ছিল। যুদ্ধের আগে ওখানে ভগবান কি করলেন? শুরু হবে যুদ্ধ, তার আগে তিনি কর্ণের কাছে, কুন্তী দেবী কর্ণের কাছে গেলেন, পরিচয় দিলেন। কর্ণ, তুমি শূদ্র পুত্র নও, তুমি আমারই সন্তান। তোমার এই দিব্য কবচ কুণ্ডল সহিত তুমি জন্মগ্রহণ করেছ। আমার এই কারণে আমার কুমারী অবস্থায় সূর্যদেবের আশীর্বাদে তোমার জন্ম হয়েছে। আমি তোমাকে বিসর্জন দিই। তুমি আমার পুত্র, তুমি আমার পুত্র, আমার জ্যেষ্ঠ পুত্র। পাণ্ডবরা যদি জানতে পারতেন কর্ণ তাদের জ্যেষ্ঠ পুত্র, কর্ণকে মারতেন? কেউ মারতেন? কর্ণই রাজা হতো। আর কর্ণ রাজা হলে কি হবে? ওটা দুর্যোধনকে দিত, কেন দুর্যোধন তাকে রক্ষা করেছিল এক সময়। সেই জন্য ভগবান চাননি, ওখান থেকে রক্ষা করেছেন। অর্জুনকে মিথে মহাভয়ঙ্কর সর্পবাণ নিক্ষেপ করেছিলেন, অর্জুনের গলা কেটে চলে যেত। ভগবান কি করেছেন? ব্রহ্মাণ্ডের ভার নিয়ে অর্জুনের রথে চাপ দিলেন, আর অর্জুনের রথ মাটির নিচে ঢুকে গেল। আর উপর দিয়ে চূড়া নিয়ে অর্জুনের সোনার মুকুট নিয়ে বেরিয়ে চলে গেল। গলা কেটে যাওয়া উচিত, চাপ দিয়েছেন, গলায় মেরেছে তীর, আর ভগবান চাপ দিয়েছেন, রথ মাটির নিচে ঢুকে গেছে, আর উপর থেকে মুকুটটা নিয়ে চলে গেছে। তাহলে ওখানেই তো অর্জুন শেষ। ভগবান কখন বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না? কোথায় বলেছেন? কোথায় বলেছেন? গীতাতে বলেছেন, সব এখানে আছে। অর্জুন কুন্তেয় প্রতি জানেহি নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান বলেন না, হে কুন্তিপুত্র অর্জুন, তুমি জগতের কাছে দীপ্তকণ্ঠ ঘোষণা করে দাও, আমার ভক্তের কখনো বিনাশ। আজ অর্জুন যদি মরে যেতেন তাহলে সবাই কলঙ্ক দিত, গীতা কেউ পড়তো? দেখ, ভগবান বলেছেন তার ভক্তের বিনাশ নেই। আর অর্জুন তার সামনে রয়েছে, অর্জুন যোদ্ধা রয়েছে, অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে মেরে দিল। তাহলে ভগবানের ভক্তের কখনো বিনাশ নেই, এই কথাটার কোনো মূল্য থাকতো? ভগবদ্গীতার মূল্য থাকতো তাহলে? না, ভগবদ্গীতা কৃষ্ণ বলেছেন, এত গুরুত্বপূর্ণ। মিধে মিধে অনেক মহারথ, কত কত অশ্বত্থামার প্রাণঘাতী অস্ত্র থেকে পাণ্ডবদেরকে রক্ষা, সব রাত্রে গিয়ে সবাইকে কেটে দিয়েছেন। কিন্তু পঞ্চপাণ্ডবের পুত্ররা ছিল, সেই সময় পঞ্চপাণ্ডবরা অন্য ক্যাম্পে ছিল, ভগবান রক্ষা করেছেন। এবং কুন্তী দেবী যখন বলেন যে আমি চাই আমার পুত্রগুলি রক্ষা হোক,
তখন কর্ণ বলেছিলেন যে মাতা, ঠিক আছে, আপনি 5 পুত্রের জননী রূপে স্বীকৃত আছেন, আপনার 5 পুত্র সবাই জানে, আমাকে জানেন আপনার পুত্র, কিন্তু আপনি বলছেন ও জানেন, আপনি কুন্তির পুত্র বলছে যে আপনার কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আপনার 5 পুত্রও উপস্থিত থাকবে, যদি হয় আমি মরব, না হলে অর্জুন মরবে। আমি যদি জীবিত থাকি তাহলে অর্জুন মরবে, আর অর্জুন যদি জীবিত থাকলে আমি মরব, তাহলে আপনার 5 পুত্রই বর্তমান থাকবে। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণকেই মৃত্যুবরণ করতে হবে। আমি বলছি এই গীতাটা, আমি বলছি আর মিধে মিধে অনেক মহারথ অস্ত্র, দ্রৌণী অস্ত্র তো 4 হরের অভিরক্ষিতা। দ্রৌণী মানে দ্রোণাচার্যের পুত্র, অশ্বত্থামার প্রাণঘাতী অস্ত্র থেকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। যে একটা শ্লোকের মাধ্যমে আপনি কতগুলি কাহিনী, ক্লাস দিতে অসুবিধা হবে, প্রতিটা কাহিনী যদি একটু একটু করে বলেন, একটা শ্লোক মুখস্থ করলেন, এতগুলি কাহিনী চলে আসলো। এইরকম বহু বহু শ্লোক রয়েছে এরকম, যেগুলি প্রভুপাদ উল্লেখ করেছেন, প্রচার করেছেন। গুরুমা যতগুলি শ্লোক বলেন, প্রভুপাদের লেকচার যদি শোনেন দেখবেন প্রভুপাদ একটা ক্লাসের মাধ্যমে কত কত শ্লোক বলছে। আপনি অনেকক্ষণ ধরে আপনার নিজের ভাষায় কথা বলে গেলেন, আপনার এভিডেন্স কি, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি কোথা থেকে বলছেন সেটা। এই কথাটা কোথা থেকে বললেন? গীতা থেকে, না ভাগবত থেকে, না চৈতন্য চৈতন্য থেকে, না বেদ থেকে, না পুরাণ থেকে? আর সেই রেফারেন্স মানে এভিডেন্স, প্রমাণ আপনাকে দিতে হবে। আর সেই প্রমাণটা পাবেন যদি এক জায়গায় সংকলন করা সেই বইটা। তো প্রভু বলেছেন যে সবাইকে এনে দেবেন, আমাদের গৌরলোক প্রভু। আমি চাই প্রত্যেকটা ভক্তের কাছে যেন এই বইটা থাকে, গৌরীয়টা। ঠিক আছে, হরে কৃষ্ণ। নেক্সট ক্লাস আমাদের সেন্টারে 15ই আগস্ট। তো 15ই আগস্টের সময় সবাই যখন আসবেন, ওটা আমাদের সেন্টারের জন্মদিন, অবশ্যই ওই দিনে সবাই সংগ্রহ করে নেবেন। তার আগে আমি সংগ্রহ করে নেবো বিবিডি থেকে। নেক্সট আমাদের ক্লাস সমস্ত গ্রুপ আসবে, সমস্ত গ্রুপ, সব গ্রুপ আসবে, জায়গা ধরবে। আপনি এক একটা গ্রুপ যা ডাকছেন, এক একটা সেন্টার করে ডাকছেন না, এটা সব গ্রুপ এসছে। একটা সেন্টার 15 মান্থলি ক্লাসে সবাই আছে, নিচে বা উপরে সবাই থাকে। ফার্স্ট কাম ফার্স্ট, যারা আগে আসবে এখানে চান্স পাবে, পরে এলে নিচে দাঁড়াবে। এটা একটা নিয়ম অবধারিত। লেট কামার আউটসাইড, ফার্স্ট কামার ইনসাইড, থিওরি এটা। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়। কারো কোনো প্রশ্ন আছে 2-1 মিনিটের মধ্যে? গীতা না পড়লে গীতা শুনুন, গুরুমাদের লেকচার শুনুন। আপনার মোবাইল যদি আসে তো মোবাইলটা শুনুন, যখন 2-5 মিনিট তো বসে থাকেন কোথাও। হ্যাঁ, তো অসুবিধা নেই, সে গীতাই তো। আপনি বই হাতে করে নিয়ে ঘুরতে হতো না। আমার এখানে সব বই আছে, প্রভুপাদের সব গ্রন্থ এখানে আছে। আমি প্রচার করছি, প্রভুপাদের কত গ্রন্থ সাথে করে নিয়ে দেবো, আমার পড়তে হবে। কত গ্রন্থ আমি নিয়ে যাব, এখান থেকে অ্যাপস থেকে বের করে নিই। প্রভুপাদের গ্রন্থের লিস্ট আছে এখানে, দেখাচ্ছি, দেখেন। এই যে প্রভুপাদের সব গ্রন্থের দেখা যাচ্ছে না, গ্রন্থের লিস্ট, গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্যমৃত, সব গ্রন্থের লিস্ট আছে। বেদব্যাস ঢুকানো আছে। যে কোনো গ্রন্থ আমি নিয়ে খুলে পড়তে পারি কখন। আর এই বইটা থেকে আমি অনেক বছর ধরে এই বইটাতে বাড়িতে মায়াপুরে যখন থাকতাম ল্যান্ড ডিপার্টমেন্ট, তখন এটা প্রতিদিন সকালে 1 ঘন্টা করে পড়তাম। এখানে 1200 মতো শ্লোক আছে, পুরোটাই আমি কণ্ঠস্থ করে রেখেছিলাম, এখনও আছে। আপনার সব ওখানে আছে। শুধু এইটা নয়, এটা একটা ইয়েতে কি নাম ওটা, আরও অনেক, যেমন মোহাম্মদগড় থেকে অনেক শ্লোক আছে, তারপর গৌড়ীয় কণ্ঠের শ্লোক, আর যেখানে সব সংকলন করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যত শ্লোক ব্যবহার করেছেন সব ওখানে আছে, সেগুলি আমরা করছি।
তো এই শ্লোকগুলি আমি কাল আগের তারিখে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে মহাপ্রভু বলেছেন আচার প্রচার নামের করো দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতে। মহাপ্রভু বলেছেন আচার করো, এই জগতে কেউ আচরণ করে প্রচার করে না, কেউ প্রচার করে কেউ আচরণ করে না। মহাপ্রভু বলছেন না, দুটো ভালো না, তুমি আচার করো এবং প্রচার করো, তুমি সর্বগুরু তুমি জগতে আছো। তো এই জন্য আমি বলছি কেন, আমার কত লোক কত রকম প্রশ্ন করে, প্রভু এটা কি সমাধান? সমস্ত শাস্ত্রের রেফারেন্স দিয়ে, শাস্ত্রের শ্লোক দিয়ে আমি বলি অমুক জায়গায় আছে, অমুক শ্লোকে অমুক শাস্ত্রে বলেছে এই উত্তরটা আমি মুখে বলি না, শাস্ত্রের কোট করে শ্লোক দিয়ে তখন বলি, তখন ওরা খুব প্লিজ হয়, তখন সেটা ইয়ে করে, সেটা গ্রহণ করে। যেমন একজন বলছেন কোথায় লেখা আছে যে পেঁয়াজ রসুন খেলে মানে ওটা আমিষ আহারের সঙ্গে তুলনা করেছে, এটা খাওয়া নয়, এটা পাপ কর্ম, কোথায় লেখা আছে? আপনার একটা উদাহরণ দিন, কোথায় লেখা আছে যে পেঁয়াজ রসুন এটা আমিষ আহারের মধ্যে পড়ছে, এটা খাওয়া তমগুণের মধ্যে পড়ছে? কোথায় লেখা আছে জানেন? কোথায় মাছ মাংস খেলে ভজন করা যাবে না, কোথায় লেখা আছে বলুন তো? কে বলেছে? উদাহরণ দিয়ে বলুন না। সাধুরা বলেছে। কই সাধুরা? কোথা থেকে বলেছে? উদাহরণ দিতে হবে না? আপনি বেদ থেকে বলছেন না, পুরাণ থেকে বলছেন না, মনুসংহিতা থেকে বলছেন? বলতে হবে না, ভাগবত থেকে বলছেন। এই যে যে এগুলি পাপ কর্ম, সেটা ভাগবতে বলেছেন। হ্যাঁ, অভ্যর্থিত তদা তস্মৈ স্থানানি কলায় দদ। শ্লোকটা পড়ুন। দ্যুতম পরম শ্রীশোনা যত অধর্ম চতুর্বিধা। বললেন এটা পরীক্ষিত মহারাজ এই কলিযুগে চারটে পাপ কর্মের স্থান দিয়েছিলেন। ভাগবতম একটা শ্লোক আছে, জয়ব বিদহ সন্ত স্তব্ধ সদভিন্ন পশুন্দ্রুজয়ন্তী তে প্রেত্য খাদন্তি তে চতন। যে নিজেকে সাধু বলে মনে করছে, আবার সৎ বলে মনে করছে, আর অন্য পশুদের দ্রোহ করে তাকে মেরে খাচ্ছে, ওই সমস্ত পশুরা পরবর্তী জীবনে তাকে মেরে নিজেরাই ভক্ষণ করবে। প্রত্যখাদাঞ্চে তে চতান। এটা টিট ফর ট্যাট চলবে। তো শাস্ত্রে বর্ণনা আছে, ভাগবতে বলা আছে। ভগবান কৃষ্ণ এই জন্য, এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ কি বলেছেন ভগবান, কি কি খেতে বলেছেন সেটা তো আপনারা জানেন সবাই। তো এগুলি শাস্ত্রে উদাহরণ দেয় না, গীতায় বলেছেন এইগুলি মানুষের খাওয়ার। কি কি? পত্রম পুষ্পম ফলম। তো আপনার শাস্ত্রে এই জন্য জানতে হবে। আর এইটা যদি জানেন, ওই তোর শিল, তোর নোড়া, তোর ভাঙি দাঁতের গোড়া, তারপর ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। আবার এদিকে এই যে গুরু মহারাজ বললেন না, কি শ্লোক বলেন, যদি যাবে বঙ্গে কপাল যাবে সঙ্গে, সব শ্লোক আপনি এখানেই পেয়ে যাবেন। মাতা যস্য গৃহে নাস্তি ভাজ্যা চ প্রিয়বাদিনী অরণ্যং তেন গন্তব্যম যথা অরণ্যম তথা গৃহম। যার গৃহে স্নেহময়ী মা নেই, মাতা যস্য গৃহে নাস্তি ভাজ্যা চ অপ্রিয়বাদিনী, যার স্ত্রী মিষ্টি কথা বলে না, সবসময় ঝগড়া করে স্বামীর সাথে, ভাজ্যা চ অপ্রিয়বাদিনী অরণ্যং তেন গন্তব্যম, তাকে বনে যাওয়া উচিত। যথা অরণ্যম তথা গৃহম, তার বাড়িটাই তো অরণ্যের মতো হয়ে গেছে, তাই বনে যাওয়া চলে। আমি কাল থেকে চলে যাব। না না, শশীমাতা আপনাকে এরকম অপ্রিয় বাক্য বলে না। কেন তো এই যে সব শ্লোকগুলো এখানে পাবেন, অনেক অনেক সুন্দর সুন্দর শ্লোক। তো এই জন্য পড়ুন, দেখবেন আনন্দ পাবেন। একটা একটা শ্লোক পড়ুন, পড়ে যান, তারপর যখন মুখস্থ করার দরকার হয় মুখস্থ করবেন। এখন নাটকের সময় হয়েছে, আমি আর বিস্তৃত করতে চাইছি না। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ভালো লাগলো যে অ্যাকচুয়ালি হরিকথার বা শিক্ষার কোনো শেষ নেই। একটা অ্যাঙ্গেল থেকে যে ক্লাসটা দিলেন খুব সুন্দর, যে আমাদের প্রচার যারা আমরা করি, মানে প্রচার করি, যাই আচার করি, প্রচার যতটুকু করছি, তার একটা খুব সুন্দর ব্যাকবোনটা একটা আমাদের তৈরি, মেরুদণ্ড আজ একটা পেলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসের এইগুলোই হচ্ছে দরকার, যে প্র্যাকটিক্যাল আমাদের বোঝাতে হবে যে কোন অ্যাঙ্গেল দিয়ে করলে আমরা কীভাবে টিচিংস পাবো। তা ধন্যবাদ জানাচ্ছি প্রভুকে, ধন্যবাদ প্রণামও জানাচ্ছি সুন্দর আমাদের একটা গাইড দেওয়ার জন্যে। তা আমি এইটুকু বলে যাচ্ছি, প্রভু যখন
কাছাকাছি অন্য কোনো জায়গায় আসবেন, তা আমি হয়তো খবর আপনারা হয়তো এ করবেন, আপনি দয়া করে আমাকে ওয়েল ইন অ্যাডভান্স যে 8 দিন 10 দিন যেটা আপনার পক্ষে সম্ভব হবে যদি আমাকে দিয়ে রাখেন, আমি সেভাবে তাহলে অনলি এই ধরনের সেমিনার জাতীয় ক্লাস করতে চাইছি। যেহেতু অনেক ভক্ত আছে, অনেক সেন্টার প্রচারক আছে, বড় সেন্টার প্রায় 2 থেকে 2,500, অর্থাৎ আমরা এই ধরনের দিয়ে সেমিনার ধরন করার জন্য 2 দিন 3 দিন করবো। আপনি দয়া করে আমাকে আগে থেকে জানিয়ে দেন প্রভু আপনারা আমি এই এত তারিখে এই সময় যাব, তাহলে আমরা কি করব সেভাবে রেডি থাকবো যে 2-3 জায়গায় আমরা সেমিনার ভাগ্য। কেন আমাদের মেদিনীপুর একটা জায়গা বড় জোন, বাগনান একটা বড় জোন, শামপুর একটা বড় জোন, 3টে বড় জোন, মানে ভালো ভক্ত আছে ওখানে, অনেক সেন্টার আছে। ওইগুলো একসঙ্গে না করে বাইফার্কেট করে আমরা তাহলে করার চেষ্টা করবো, তাতে সুবিধা হবে। ধরুন 200, 250, 300 ভক্ত নিয়ে একটা সেমিনার হলো, এভাবে করলে সুবিধা হবে বড় বড় নায়ক। এটা হচ্ছে তাই প্রভুর কাছে আমি করজোড়ে অনুরোধ করছি যে আমাকে ওয়েল ইন অ্যাডভান্স জানাবেন। আপনি কোথায় এসছেন হয়তো আমি খুঁজে পাবো না, আমার মানে আপনি জানিয়ে দেন হোয়াটসঅ্যাপে, আমি সেভাবে রেডি করব। এটা আপনার সঙ্গে আমার কথা থাকলো, প্রার্থনা থাকলো, একটু আমাকে সহায়তা করবেন প্রচারের স্বার্থে। হরে কৃষ্ণ, আমি চেষ্টা করব। আর কেননা আমি গৌর পূর্ণিমার আমাদের গৌরলোক প্রভু গৌর পূর্ণিমার আগে থেকেই আমাকে বলেছেন এই কথাগুলি যে এখানে সেন্টারে ক্লাস দেওয়ার জন্য। আমি কথা দিয়েছিলাম ঠিক আছে আমি গৌর পূর্ণিমার পরে আপনাকে সময় দেব। উনি বলেছিলেন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সেন্টারে নিয়ে যাবেন ক্লাস দেওয়ার জন্য, ওখানে বলবেন ব্যবস্থা করবেন। কিন্তু গৌর পূর্ণিমা শেষ হয়ে গেল, কিছু বিদেশি ভক্ত আসলো বালি থেকে, ইন্দোনেশিয়া থেকে। তা গুরু মহারাজ বললো যে ওদেরকে প্রয়োজন, গুরু মহারাজকে ডাকছেন। গুরু মহারাজ এখন ওখানেই আছেন। আর গুরু মহারাজ তখন অন্যদিকে প্ল্যান করে নিয়েছেন অলরেডি, গুরু মহারাজ জাননি। তা গুরু মহারাজ আমাকে বললেন তুমি এইসব জায়গাতে প্রচার করতে পারো, তুমিও চলে যাবে এখানে। তো ওরা ভক্তরা আমাকে নিয়ে চলে গেল, 3 মাস পরে ফিরে আসলাম। তো কিন্তু আমি কথা রাখতে পারিনি গৌরলোক প্রভু যে আমি থাকতে পারছি না, যে আমি বলে দিয়েছি যে গুরু মহারাজ আমাকে হঠাৎ করে বিদেশে চলে যেতে বলছেন, ওখানে প্রচারের খুব দরকার। কেননা গুরু মহারাজ বলছেন দেখো এখন আমাদের অনেক ভক্ত সংখ্যা, গুরু মহারাজ এখন অনেক শিষ্য, এখন আর সীমিত নাই। আপনারা দেখছেন কতগুলি সেন্টার হয়েছে, উত্তর ভারতে যাবেন ওখানে সেন্টার, দক্ষিণ ভারতে যাবেন ওখানে সেন্টার, বাংলাদেশে কতগুলি মন্দির হয়েছে গুরু মহারাজের, সব শুধু গুরু মহারাজের শিষ্যরাই থাকেন ওখানে। তারপরে ইন্দোনেশিয়া প্রচুর ভক্ত ওখানে, আমাদের ইন্দোনেশিয়ার একজন ভক্ত এসছেন এখন। অনেক সময় সাধুর সঙ্গে অনেকে আসেন, কিন্তু সবার পক্ষে অনেক টাকা খরচা, প্রায় 1 লাখ টাকা করে খরচা হয়ে যায় প্রতি এক একটা ভক্তের আসতে। সবার পক্ষে অত টাকা খরচা করে আসা যাওয়া করা খুব কঠিন ব্যাপার। মানে 60,000 টাকা তো আপনাকে এমনি 30-60,000 টাকা আপনার যাতায়াত ভাড়া চলে যাবে, ফ্লাইট ভাড়া। তারপরে আপনি এখানে কোথাও থাকবেন, কোথায় যাবেন, খাবেন, কয়েক মাস থাকলে তো আপনার 1 লাখ টাকা করে প্রত্যেকের খরচা আছে। তো সবার পক্ষে আসা সম্ভব নয়। তাও প্রতি বছরই প্রায় আসছে, অনেক ভক্ত আসছে, বিভিন্ন দেখছে। তো গুরু মহারাজ বলছেন দেখো আমার বয়স হয়েছে, কত জায়গায় আমি এক জায়গায় একা যাব। গুরু মহারাজ যখন ওনার বয়স আর একটু কম ছিল, তো গুরু মহারাজ সবসময় অধিকাংশ সময় বিদেশেই থাকতেন, মায়াপুরে খুব কম সময় থাকতেন। তো গুরু মহারাজ এখন আমাদেরকেই বলছেন যে দেখো, বলেছেন যে বিদেশে প্রচার করার জন্য। কেন ওখানে আলোচনা করেছেন গুরু মহারাজ ইন্দোনেশিয়াতে। আর গুরু মহারাজ বলছে দেখো আমার বয়স হয়ে গেছে, আমি সব জায়গায় ছুটতে পারছি না, যেতে পারছি না, অনেক জায়গায় যাওয়ার দরকার। তুমি ইন্দোনেশিয়াতে প্রচার করো, বার্মাতে, বাংলাদেশে সব জায়গায় প্রচার করো। কেন গুরু মহারাজ আমাকে না করেছিলেন আমেরিকায় যেতে, আমেরিকায় যায়নি। তো গুরু মহারাজ নিজে নিয়ে আমাকে 7-8 বছর বিভিন্ন জায়গায়, মানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারতের বিভিন্ন স্থান গুরু মহারাজ সাথে করে নিয়ে আমাকে ঘুরিয়েছেন। আর এখন গুরু মহারাজ আমাকেও ছেড়ে দিয়েছেন, দিয়ে বলছেন তুমি এখন স্বতন্ত্রভাবে প্রচার করো, এইসব জায়গায় তোমাকে সব জায়গায় দেখিয়েছি, দেখেছেন। তো এই জন্য আমি যে আসবো, কিন্তু অনেক সময় অন্যদিকে চলে যায়, কত জায়গায়। এখানে আমি এক সপ্তাহ থেকে প্রচার করতে পারতাম, কিন্তু কুলিতাপাড়া মন্দির, কুলগাছি মন্দির, তারপর আরও একটা কি কাশমল, ওখানে গিয়েছিলাম, ওটা মন্দির নেই, ওখানে সেন্টার আছে ওদের। আর এতে আমাদের সোনারপুরে অনেক ভক্ত হচ্ছে, সুন্দরবনে ওরা ডাকছে, যেতে পারলাম না। তারপর কেন ওটা দূরত্ব হয়ে যাচ্ছে, এটা কাছাকাছি আছে বলে এক জায়গায় 4-5টা আমি যেতে পারছি।
তারপর না বাড়িপুরে ওখানে আছে না ইয়েতে কৃষ্ণনগরের কাছে ওখান থেকে ডাকছে রথযাত্রার জন্য। আমি বলছি সম্ভব কী করে, এখান থেকে যাবো আবার এসে আর একদিনে আর এখানে আসবো ক্লাস করে, অত দৌড়াদৌড়ি করতে পারবো না, কাছাকাছি বলে 3-4 জায়গায় যেতে পারছি। আমি যে এই অঞ্চলে আসলে তাহলে সেই আপনাকে আমি সময় দিতে পারবো। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ।